কিরে সারাদিন কন্টে কন্টে ঘুরিস রে, তো খুঁজি পাওয়া যায় না। কেমন আছিস? হ্যাঁ, খুব ভালো নাই বন্ধু, মনের ভিতর প্রচুর গোলমাল চলতেছে। মনে কর রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তাকে আমি মনে মনে ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়ে ফেলতেছি, অথচ আমার এগুলো কিছুই হচ্ছে না। এগুলোর জন্য কি আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা দে তো। মারাত্মক রোগে আটকা পড়েছিস বন্ধু। এই রোগ খুব জটিল। মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আর তোমাদের হৃদয়ে যে কল্পনার উদয় হয়ে থাকে, অর্থাৎ মনের ভিতরে যে কথাগুলো ভেসে আসে, তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তাআলা তোমাদের নিকট হতে তার হিসাব নেবেন। ক্যারে বন্ধুরে, আমার কি হবে রে? শোন, চোখ দিয়ে আমি যাই দেখি হাজারো শয়তানি কল্পনা মনে আসে। এর চেয়ে অন্ধ লোকেরাই বেঁচে গেছে মনে হয় বন্ধু। মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলেছেন, বলো নিশ্চয়ই চক্ষু এবং অন্তর তাদের সকলেই আল্লাহ তাআলার নিকট নিজ নিজ কর্ম সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আমার তোর সম্পন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে কোন অঙ্গ দিয়ে কোন ধরনের গোনা করা হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দে তো। সেটা হচ্ছে যে আমি তো ডাক্তারি নিয়ে লেখাপড়া করি, তুই সেটা জানিস। এখন আমাদের কাজ হলো মানুষের শরীর নিয়ে লেখাপড়া করা। এখন অনেক সময় মেয়ে মানুষের শরীর নিয়ে লেখাপড়া করতে গিয়ে দেখা যায় যে আমার নফস আমাকে ধোকা দেয়, শয়তান আমাকে অসহসা দেয়। এর কারণে কি আমি ডাক্তারি পড়া ছেড়ে দেবো? অসম্ভব সুন্দর একটা প্রশ্ন করেছিস বন্ধু। তুই যেমন ডাক্তারি নিয়ে লেখাপড়া করিস, অনেকে আছে কৃষি প্রকৌশল বিদ্যা, অর্থাৎ যে যে বিভাগেই লেখাপড়া করুক না কেন, তার নিয়াতটা সই থাকতে হবে। অর্থাৎ সে এই লেখাপড়া শিখে দেশের মানুষের দেশের সেবা করবে, এরকম নিয়াত থাকতে হবে। আর সে এই নিয়াত নিয়ে যতদিন লেখাপড়া করবে, ততদিন সেই লেখাপড়া করার সওয়াব সে পেতে থাকবে। আচ্ছা বন্ধু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি আমার সহপাঠীদের প্রতি হিংসা পোষণ করি। এটা থেকে কিভাবে আমি বেরিয়ে যেতে পারি? শোন, শুধু হিংসা নয়, তিনটি কাজ করলে তোর ভিতর থেকে হিংসা, মানুষের আমানত খেয়ানত করা আর সকল প্রকার খারাপ কাজ হতে পবিত্র হতে পারবি। আর সেই তিনটি কাজের প্রথমটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমল করবি, লোক দেখানো আমল করবি না। তারপরে 2 নম্বরটা হচ্ছে যারা দেশ পরিচালনা করে তাদের জন্য ভালো কামনা করবি, অর্থাৎ দোয়া করবি। আর 3 নম্বরটা হচ্ছে